র্যাম্প মাতাচ্ছে কুকুর, গুজব নয়, এমনটাই ঘটেছে বাস্তবে। এতদিন সকলে দেখেছেন বলিউড টলিউডের তারকাদের ফ্যাশন শো, র্যাম্পে হেঁটেছেন বহু তারকা। তবে এবার শিলিগুড়িবাসী দেখলো কুকুরদের ফ্যাশন শো। মানুষের মতো কুকুরদেরও যে ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটার শখ হয় সেটা হয়তো বুঝতে পেরেছিলেন পশুপ্রেমী মৌসুমী পাল, আর তাই কুকুরদের নিয়ে এই অভিনব উদ্যোগ নিলেন তিনি। শিলিগুড়ির উত্তরায়ণে এই কুকুরদের ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করা হয় সেখানে। দেশি বিদেশি প্রায় 50টি কুকুরকে নিয়ে এই শোয়ের আয়োজন করা হয় এখানে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতি বছর হয়ে থাকে, তো সেখানে আমাদের এখানে ডগগুলোকে নিয়ে যেতে একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, কারণ আমাদের এখানে ওয়েদারের সাথে ওরা বাইরের ওয়েদারটা একটু খাপ খাওয়াতে মুশকিল হয়ে যায়। তো অনেক দিন ধরে, আর যেহেতু আমি রাস্তার বাচ্চা নিয়ে কাজ করি, মানে আমি আমার কাছে 27টা রাস্তার বাচ্চা আছে যারা রাস্তায় থাকে, পথ শিশু, তাদেরকে আমি দুবেলা করে খাওয়াই। 7খানা বিড়াল আছে, তাদেরকে আমি মানে তাদের পুরো টেক কেয়ার আমি করি। তো সেই থেকে তাদের প্রতি আমার একটা অগাধ অন্ধ মানে ভালোবাসা যেটা বলতে পারেন, হ্যাঁ, সেই তাদের থেকে জন্মেছে। তো তখন আমি ভাবলাম মানুষ তো সবার জন্য, মানুষের জন্যও করে, এদের জন্য কেউ ভাবে না। তো এদের জন্য যদি ভগবান আমাকে দিয়েছে, জীবন একটা দিয়েছে আমাদের, আমি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে খুব ফলো করি। উনি বলেছেন যে জীবনে এসছো, জীবনে একটা দাগ কেটে যাও। তো আমি একটা চেষ্টা করছি, ছোট্ট একটা উদ্যোগ নিয়ে শুরু করেছি। কিন্তু ডগ শো এর পাশাপাশি এখানে নানান স্টল বসেছিল, কুকুরদের খাবার এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ওষুধের দোকানও বসেছিল। এই শোতে বিদেশি কুকুররা যেমন ছিল, তেমনি দেশি কুকুররাও নজর কেড়েছে। দিব্যি 4 পা উঁচিয়ে পোজ দিয়েছে এই কুকুরগুলি। গোল্ডেন রিট্রিভার, হাস্কি, ল্যাব্রাডর, পাগ সহ বিদেশি কুকুর যেমন এই শোতে হেঁটেছে, ঠিক তেমনি দেশি কুকুররাও তাদের মনিবের সঙ্গে র্যাম্পে হেঁটে নজর কেড়েছে সকলের। শিলিগুড়িতে এর আগেও বিভিন্ন জায়গায় সারমেয়দের ফ্যাশন শো হয়েছে, তবে এত বড় করে এর আগে এমন আয়োজন আগে কখনো দেখা যায়নি। মোটামুটি এখানে 10-12টা প্রজাতির ডগ আপনারা দেখতে পাচ্ছেন, মানে গোল্ডেন রিট্রিভার, হাস্কি, আরও এমন এমন ডগ আছে যাদের নাম আমি হয়তো জানি না। এখন ডোবারম্যান এসছে, আরও অনেক ডগ এসছে। তো অনেক ব্রিডের হয়তো আমি নাম জানি না। হ্যাঁ, আমরা একটা ছোট্ট অ্যামাউন্ট রেখেছি, যেহেতু আমাদের বুঝতেই পারছেন একটা এত বড় একটা স্টেজ, সব কিছু করা, আমরা 500 টাকা করে রেখেছিলাম। তো সেখানে আমরা ব্রেকফাস্ট ইনক্লুডিং মেমেন্টো, প্রতিটি বাচ্চাকে আমরা সম্মান জানাবো আজকে। এই বাচ্চাগুলিকে সম্মান জানানোর জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড আলাদা করে আছে, এবং তা বাদে যারা যারা পার্টিসিপেট করেছেন সবাইকে একটা করে আমরা মেমেন্টো দিচ্ছি। চাঁদমণি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি প্রবীর শীল জানান যে আবাসনে যাদের পোষ্য আছে তারা তো বটেই, বাইরে থেকেও পোষ্য নিয়ে অনেকেই এই ডগ শোতে যোগ দেন। বিশিষ্ট পশুপ্রেমী মৌসুমী পালের এই কর্মসূচির মূলে তার কথায় পশুদের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এমন ডগ ফ্যাশন শোর আয়োজন করা হয়। তাদের মতো লয়াল আর কেউ হয় না। আমি নিজেই বহুদিন ধরেই রাস্তার কুকুরদের জন্য কাজ করছি। বর্তমানে 27টি কুকুর এর দেখভাল তিনি নিজে করছেন। তার ইচ্ছে রয়েছে আগামীতে কুকুরদের জন্য একটি শেল্টার হোম তৈরি করবেন তিনি। মৌসুমী দেবীর এই অভিনব উদ্যোগে খুশি শহরবাসী। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।